হ্যাঁ স্যার। মোটামুটি ফুল প্রস্তুতি নিয়েছেন তো? মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে, একটু একটু করে দেখেছি, কাজ করতে করতে একটু করে শোনা হয়েছে এই পর্যন্ত। মেন হচ্ছে যে ফিল্ডে যত যত প্রোগ্রাম করবেন তত প্র্যাকটিস হবে। এই হচ্ছে ব্যাপার স্যার। এমনি পড়ে পড়ে যে প্র্যাকটিস হচ্ছে, এই প্র্যাকটিসে কিন্তু অতটা হবে না। মেন হবে না, এটা প্র্যাকটিস ঠিক। ফিল্ডেই হবে। ফিল্ডে যাচ্ছি, প্রোগ্রাম তো করতেছি প্রায়। আমি কম বেশি অনেকগুলোই প্রোগ্রাম করেছি, যতটুকু জানা আছে। তবু আমরা তো দেখুন, আজকে প্রোগ্রাম নেই, হয়তো বাড়িতে আছি, কিন্তু আমাকে রেগুলার বেসে কিন্তু একটু একটু করে শিখতে হবে, বা যেটা আমার অজানা মনে হচ্ছে ওইটাকে আমাকে একটু ভালো করে জেনে নিতে হবে। যে আমার স্যার বললো যে গতকাল এই যে আমাদের কাজ, এটা প্রতিনিয়ত রাত্রিবেলা শোয়ার সময় একবার দেখে নেওয়া এবং ভোরবেলা ঘুম থেকে উঠে একবার দেখে নেওয়া। তাহলে দেখে নিলে কি হবে, আমাদের মাইন্ডে রয়ে গেল যে না, আমাদের এটা প্রতিনিয়ত করতে হবে। যেমন ঠিক আমরা ঠিক খাবার দাবার খাচ্ছি প্রতিনিয়ত রেগুলার বেসে, এটাও আমাদেরকে রুলস হিসাবে কাজ করতে হবে স্যার। ঠিক। মানে যেটা আমার মাইন্ড সেটে এসেছে স্যার। না না, অবশ্যই। আচ্ছা, বলছি যে পুরো টোটাল যে সিস্টেমটা আছে, হ্যাঁ স্যার। সিস্টেমটা পয়েন্ট করে করে আমাকে বলুন প্রথম থেকে। আচ্ছা, পয়েন্ট করে করে তাই তো, প্রথম থেকে তাই তো। প্রথম হচ্ছে আমন্ত্রণ করা। নমস্কার, আমার নাম মিঠুন দাস। মানে আমি যেটা আমন্ত্রণ করছি, আমন্ত্রণ বলতে যে দাদা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা জিনিস দেখানোর আছে, এটা আমন্ত্রণ। তো সামনের ব্যক্তি যদি বলে আমাকে কি জিনিস বলো, যে না এইভাবে সম্ভব নয়, আপনি 10টা মিনিট সময় দেন, যে কোনো দিন 10টা মিনিট সময় দেন, বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। তো ওনার কাছ থেকে ডেট টাইমটা চেয়ে নেওয়া, এটা প্রথম। সময় দিয়ে দিলে ওনার বাড়িতে যাওয়া হলো। গিয়ে বলতে হবে যে প্রথমত আলাপ পরিচয়, যে দাদা কেমন আছেন, কি করছেন। তারপর সেলিব্রেশন করতে হবে, যে সামনে যদি বয়স্ক ব্যক্তি থাকে, বয়স্ক ব্যক্তির কাছে গিয়ে প্রণাম করতে হবে, অন্তর থেকে একদম না, এত প্রণাম করে ডিটেলসে বলতে হবে না কেমন স্যার। আছেন। আচ্ছা এত আচ্ছা আচ্ছা, তো ডিটেলসে বলতে পয়েন্টটা হবে, হলো আমি স্যার আমি তাই তো। জানি আপনি প্লানসও পারবেন। ওটা মানে জাস্ট পয়েন্ট গুলো বলতে বলছি যে কি কি পয়েন্ট আছে। আচ্ছা আচ্ছা, ওটাই আর কি, যে প্রথমত আলাপ পরিচয়, হ্যাঁ। সেলিব্রেশনের পর আলাপ পরিচয়। তারপরে বলতে হবে যে আমি একটা সংস্থার পক্ষ থেকে এসেছি, ঠিক। আমার নাম মিঠুন দাস, বাড়ি সরস্বতী নিচু। আপনার পুরো তারপর তো এই পরিচয় দেবেন। সংস্থা, হ্যাঁ, তবে এই নেক্সট। সংস্থায় যুক্ত হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। এই সংস্থা প্রধান 3টে উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এক হচ্ছে স্বাস্থ্য রক্ষা, দুই হচ্ছে স্বাবলম্বন, তিন হচ্ছে মহিলা সশক্তিকরণ। আমাদের স্বাস্থ্য নির্ভর করে আমরা যে দৈনন্দিন যে সমস্ত জিনিস কেনাকাটা করে আসছি। আর এই সংস্থায় সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় সমস্ত জিনিস পাওয়া যায়। আমরা এতদিন ধরে একটা সিস্টেমের মাধ্যমে প্রোডাক্টটা পাই। সিস্টেমটা কি, মানে আমরা যে খোলা বাজারের পদ্ধতি, ওখানে দেখাতে হবে যে 50 টাকা তৈরি হলে আমরা 100 টাকা দিয়ে নিচ্ছি, মিডিলে মধ্যস্থ ব্যক্তিরা 50% টাকাটা নিয়ে চলে যাচ্ছে। আর এই মধ্যস্থ সংস্থা ব্যক্তি কে যেহেতু কে থাকে? সরাসরি হ্যাঁ, মধ্যস্থ ব্যক্তি মিডিলে কে কে শুরু থাকে? হচ্ছে ওই খোলা বাজারের যে পদ্ধতি তাই তো। খোলা বাজার প্রথমত যে পদ্ধতিটা রিটেলার, বলুন। হ্যাঁ রিটেলার দোকান, রিটেলার বলতে খুচরো দোকানদার, হুম। তারপরে হোলসেলার, হুম। ডিস্ট্রিবিউটার, সিএন স্টকিজ, অ্যাড বা বিজ্ঞাপন, তারপরে আমাদের কোম্পানি থেকে পাচ্ছে। আর এটা ঠিক। যেহেতু সরাসরি সিস্টেম, সরাসরি মানে কোম্পানিতে 50 টাকা তৈরি হলে আমরা 100 টাকা দিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওটা মিডিলে যে বলার দরকার ফিফটি নেই, পার্সেন্ট ঠিক আছে। ঠিক আছে। নেক্সট ধরুন ওইটা বলা হয়ে গেল। তারপর 6টা লাভ বলুন, কি কি লাভ আছে। ছটা, প্রথম হচ্ছে লাভ, যেটা স্যার আমি যে সিস্টেমে বলি আর কি স্যার। হ্যাঁ, প্রথম বলুন হচ্ছে না। লাভ, এই সমস্ত প্রতিটা প্রোডাক্ট নির্ভেজাল। যেহেতু নির্ভেজাল, তাই আমাদের কি হচ্ছে, সুস্বাস্থ্যের জন্য একেবারে উপযুক্ত। এদের কন্টিনিউ প্রোডাক্ট যদি বাড়িতে ব্যবহার করি, তাহলে মেডিসিন খরচাটা কমে যাবে। আপনি বলুন না স্যার, যে আমি এটা পুরো ডিটেলসে বলে দিচ্ছি আর কি স্যার, ঠিক আছে, পয়েন্ট গুলোই বলছি স্যার। তাহলে 2 নম্বর কি, যেহেতু 100% পিওর, তাই পিওর জিনিস পরিমাণেও কম লাগে। এদের তেলটা কম লাগে, হলুদটাও কম লাগে, সাবানটাও মানে সার্ফটাও কম লাগে, লবণটাও কম লাগে। 3 নম্বর কি, 10 থেকে 30% ডিসকাউন্টে পাবো প্রতিটা জিনিস, হাতকে হাত ছাড়। 4 নম্বর কি, 30 দিনের রিটার্ন। ধরুন কোনো জিনিস খারাপ লেগেছে, আপনারা কোম্পানিতে সিল সমেত ফেরত দিতে পারবেন, কাটা মালটাও কেটে রাখলে আমরা বাড়িতে নিয়ে চলে আসবো, ব্যবহার করে নেবো, তার বিনিময়ে পয়সা দিয়ে দেবো। 5 নম্বর কি, পাকা বিল। এনে প্রতিটা জিনিসের পাকা বিল হয়, 1 টাকা দামি শ্যাম্পুর পাতাও যদি নেন, পাকা জিএসটি ট্যাক্স কেটে পুরো পাকা বিল হয়। ভারতবর্ষে কোনায় কোনায় দোকান আছে, সমস্ত জায়গায় নিতে পারবেন, একই দাম। 6 নম্বর কি, প্রতি 6 মাস অন্তর ফি প্রোডাক্ট, সেটা আমরা খুশি মতো কেনাকাটার মাধ্যম থেকে আমরা নিতে পারবো। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর কি। সুরক্ষিত এটা হচ্ছে ইনকামটা বলুন। কেনাকাটার মাধ্যম। সুরক্ষিত ইনকাম, ধরুন আমাদের খেয়ে মেখে যদি ভালো লাগে, মানুষের ধর্ম, ভালো লাগাটা আমরা মুখে মুখে বলি, যদি ওটা মাথা উঁচু করে প্রচার করি। মাথা উঁচু করার কারণ, না এই সংস্থা, এই সংস্থা
তিনটে সরি মাথা উঁচু করার কারণ, এই সংস্থা সেবামূলক কাজ করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না। এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার করে আজ বহু পরিবার সুস্থ। আর যদি আমাদের পরিবারের কথা বলি, সেরকম মেডিসিন খরচা লাগে না, এদের কন্টিনিউ প্রোডাক্ট ব্যবহার হয়। আপনি যদি মনে করেন 30 দিনের মধ্যে প্রোডাক্ট ফেরত দিয়ে ও টাকা রিটার্ন নিতে পারেন। ধরুন আমাদের খেয়ে মেখে যদি ভালো লাগে, আমরা যদি 20টা 50টা বা 100টা মানুষকে দোকানটা পরিবর্তন করাই, তাদেরও যদি খেয়ে মেখে ভালো লাগে বা উপকৃত হয়ে আগামী দিনে তারাও যদি কিছু মানুষকে প্রচার করি, তাদের মাধ্যমে 200টা 500টা মানুষ সবাই কেনাকাটা করলে সবার কেনাকাটার মাধ্যম থেকে একটা ইনকাম হয়, সেই ইনকামটাকে বলা হয় সুরক্ষিত ইনকাম। বা সুরক্ষিত ইনকাম কিভাবে পাবো? ধরুন আমার শরীর খারাপ বা আমি অসুস্থ, লকডাউন করোনা একটা বড় উদাহরণ। ওই সময় বলুন না, আমাদের কাজকর্ম সব বন্ধ ছিল, কিন্তু আমাদের খাওয়া মাখা পড়া বন্ধ ছিল না, কেন মানুষকে বেঁচে থাকতে গেলে খেতে পড়তে মাখতে হবে। আগামী দিনে যদি মারাও যায়, আপনারাই বলুন না, কি আমার জন্য খাওয়া পড়া মাখা বন্ধ করবে? কেন মানুষকে বেঁচে থাকতে হলে খেতে পড়তে মাখতে হবে। আর আমি যদি মারা যাই, আমার স্ত্রী নমিনি আছে, নমিনি বাই নমিনি, জেনারেশন টু জেনারেশন, নেক্সট জেনারেশন ইনকাম আসতে থাকবে। আমার স্ত্রীও যদি কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনা, আমার ছেলে মেয়ে আছে, বংশ পরম্পরায় ইনকামটা আসতে থাকবে। এই সংস্থা বলছে এখানে কেউ 200 টাকা ইনকাম করে, কেউ 2000, কেউ 20,000, কেউ 2 লাখ 20 লাখও ইনকাম করে, বা আনলিমিটেড ইনকাম করা যায়। এই সংস্থা বলছে আচ্ছা আচ্ছা, আপনি আমার যে একটা প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর দিন। ধরুন আচ্ছা, কেন বংশ পরম্পরায় ইনকামটা আসতে থাকবে? কারণ এই যে আমি যাদেরকে দোকানটা পরিবর্তন করিয়েছি, তারা কেনাকাটা করছে, তাদের কেনাকাটার মাধ্যম থেকে ইনকামটা আসতে দেবে। কেন মানুষকে খেতে খাওয়া পড়া মাখার বিজনেস। আমি যদি আজকে সুস্থ আছি, তবু খাওয়া পড়া মাখা করছে। আমি যদি মারাও যাই, আমার জন্য কি কেউ খাওয়া পড়া মাখা বন্ধ করবে? কেন, যেহেতু নুন তেল সাবানের ব্যবসা, আমাদের খাওয়া পড়া মানে অবশ্যই ইনকামটা আসতে থাকবে। মানে নমিনি বাই নমিনি, নমিনি যে আমার স্ত্রী আছে সেও যদি মারা যায়, আমার ছেলে মেয়ে আছে, বংশ পরম্পরায় ইনকামটা আসতে থাকবে। এরপর মানে তারপর ওই যে এখানে ইনকামের এখানে প্রসেস। এখানে একটা জিনিস আপনি বলতে পারেন, আমি বলে দিচ্ছি, একটু অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ সুরক্ষিত স্যার। সুরক্ষিত ইনকামটা একটু প্র্যাকটিস করবেন ভালো করে, হ্যাঁ। সুরক্ষিত ইনকামটা আচ্ছা। ঠিক হ্যাঁ। এক্সপিরিয়েন্স সেইভাবে হচ্ছে না, মানে মানে আমার যেটা মনে হচ্ছে, মানে আপনার আচ্ছা, যা কোয়ালিটি আছে, আপনি এর থেকে অনেক ভালো বেটার বলতে পারেন। আচ্ছা, সুরক্ষিত আচ্ছা, আচ্ছা। ইনকামটা আমি 1 মিনিট বলে দিতে পারি আপনাকে। কিরম ভাবে বলতে হ্যাঁ পারি? স্যার, বলুন। ধরুন আমাদের খেয়ে পড়ে মেখে যদি আমরা ভালো লাগে, আমরা যদি উপকৃত হই, তো আমরা আচ্ছা, মাথা আচ্ছা, আচ্ছা, উঁচু আচ্ছা। করে যদি প্রচার করি। কেন মাথা উঁচু করে প্রচার করব? মাথা উঁচু করে প্রচার করব এই কারণ এটা একটা সেবামূলক কাজ। কেন সেবামূলক আচ্ছা, কাজ? আচ্ছা, কারণ এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার করে আজকের দিনে বহু মানুষ সুস্থ আছে। দ্বিতীয় নম্বর কি? আচ্ছা, আচ্ছা। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই সংস্থা যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগে না। তিন নম্বর লাগে না, হ্যাঁ। তিন নম্বর কারণ হচ্ছে প্রোডাক্ট খারাপ লাগলে 30 দিনের মধ্যে রিটার্ন। এছাড়াও আমি তো হ্যাঁ, আপনাকে বলেছি কাঁচা মালটাও ফেরত নিয়ে নেবো। চলে যাবে, তাহলে এই হ্যাঁ। তিনটে কারণে ঠক ঠকে যাওয়া ফেঁসে যাওয়ার কোনো তো জায়গা থাকছে না। তাহলে আমরা না, 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 মাথা না। উঁচু করে মানুষকে জানাতেই পারি। ধরুন আমি পারি, 10টা অবশ্যই 20টা 50টা পরিবারকে দোকানটা পরিবর্তন করালাম। করালাম। আমি বা আমরা ঠিক। আমরা হুম, দোকানটা হুম, পরিবর্তন করালাম। তো ওনাদের হুম, হুম। মাধ্যমে আগামী দিনে আরো 200 500 মানুষ এলো। এলো। তো ওই যে মানুষগুলো, টোটাল মানুষগুলো যে কেনাকাটা করবে, ওখান থেকে যে ইনকামটা হয়, সেই ইনকামটাকেই সুরক্ষিত সেটা ইনকাম বলা হয়। এবার কেন সুরক্ষিত ইনকাম হ্যাঁ, বলা হ্যাঁ। হয়েছে? কারণ ধরুন আজকের দিনে আমি যদি অসুস্থ হই, এমনকি আমি যদি মারাও যাই, তাহলেও করাও কিন্তু যায়, ওই হ্যাঁ। মানুষগুলো তাদের বাড়ি নুন হলুদ সাবান শ্যাম্পু ব্যবহার করা কিন্তু বন্ধ করবে না। বন্ধ করে দেব। হুম। আপনি কিন্তু বেঁচে এখানে থাকলেও আপনাকে এখানে করবে। এখানে নুন তেল সাবান শ্যাম্পু আপনাকে প্রোডাক্ট গুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নুন তেল সাবান শ্যাম্পু কারণ নুন ব্যবহার করা খাওয়াটা বন্ধ করবে মানুষের না। প্রয়োজন, হয় নুন খাওয়াটা মানুষের মজবুরি। প্রয়োজন। আজকে খেয়েছে মজবুরি, মানে হ্যাঁ। কালকেও খাবে, কালকে খাবেই। খেয়েছে মানে হুম, পরশুও খাবে। আপনার বাড়িতে কত অবশ্যই। টাকা আছে আমি জানি না, আমি এইটুকুন জানি আপনার নুন বাড়িতে নুন হলুদ আছে। আছে, অবশ্যই, অবশ্যই। ঠিক, 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 একদম দারুণ বলেছেন স্যার। এটাকে এইভাবে ব্যাখ্যা দিয়ে আরো বলতে হবে, হ্যাঁ, তারা একটু একটু ভালো দেখলো করে, করবে একটা সামনে দেখো। একটু এক্সপ্লেন ঠিক আছে, করতে আপনি হবে। বলেছেন। এবার কেন আজকে সুরক্ষিত ইনকাম দেখেছি বলা প্রথম। হয়েছে? ধরুন আজকে আমি যদি হ্যাঁ, অসুস্থ হই, আমি যদি মারাও যাই, তাহলেও হ্যাঁ। আপনি নুন খাবেন, নুন খাবেন মানে ইনকাম আসবে। এবং আসবে। আমি মারা যাওয়ার পর আমার নমিনি ওই ইনকামটা পাবে। এমনকি আমার আসবে। নমিনি মারা গেলেও তার নমিনি পাবে। ছেলে মেয়ে। আমার হুম, আমার হুম, হুম, স্ত্রী, ঠিক। আমার ছেলে এরকম ভাবে বলার দরকার নেই। নমিনি তার বাই নমিনি। নমিনি বলুন না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নমিনি বাই ব্যাপারটা হলো, নমিনি। বুঝতে পারলেন? তো তো আমার আমার নমিনি মারা গেলে তার নমিনি পাবে।
এটা বংশ পরম্পরায় ইনকামটা আসতে থাকবে। কেন বংশ হ্যাঁ। পরম্পরায়? প্রতি জায়গায় কেন প্রশ্ন করুন, কেন আচ্ছা বংশ আচ্ছা। পরম্পরায়? কারণ পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন নুন তেল সাবান শ্যাম্পু মানুষকে ব্যবহার করতেই হবে। করতেই হবে, ওটা মজবুরি করতেই হবে। কারণ ঠিক। এটা মানুষের মজবুরি, করতেই হবে। হ্যাঁ। মানে ক্লিয়ার হলো আপনার কাছে? প্রতিটা পদে একদম পদে কেন। একদম দারুণ। ধরুন মাথা উঁচু, কেন? কেন তার উত্তর এলো। কেন? উত্তরের পর তারপর কি বললাম? সুরক্ষিত সুরক্ষিত ইনকাম। ইনকাম বললাম, কেন সুরক্ষিত তার উত্তর দিলাম। এবার বললাম বংশ হ্যাঁ। পরম্পরায়, কেন বংশ পরম্পরায় তারও উত্তর তারপর। দিলাম। হ্যাঁ। এবার এবার আপনি বলুন নমিনি। যে এই সিস্টেমে কেউ 200 ইনকাম করে, কেউ 20 লাখও ইনকাম কেউ করে, তোমার মানুষ যে যেরকম ভাবে নেয়। নেবে। হুম, হ্যাঁ, তার মানে ঠিক সুরক্ষিত ঠিক। ইনকামটা আরেকটু আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক কিন্তু। আছে। একদম একদম একদম। আপনি বুঝতে পারছেন আজকে তো আমার পেয়েছি কথাটা? ওটা। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম আমি আজকে ওটা পড়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের ওইভাবে অভ্যাস হয়ে গেছিল বলে ওটাকে আরো ভালো করে ক্লিয়ার না, করে দিল স্যার। আপনি যেভাবে বললেন আপনি নিজে যদি ভালো করে ভাবেন বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, যে আমি অবশ্যই যেভাবে অবশ্যই। এক্সপ্লেন করলাম এইভাবে ওটার থেকে করাটা এটা আরো আরো ভালো। সুন্দর হবে না? সুন্দর, অবশ্যই অবশ্যই। মানে মানে প্রতিটা শব্দের মধ্যে কেন, এই যে হ্যাঁ, কেনটা অবশ্যই উনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সামনের ব্যক্তির কাছে। ঠিক। ঠিক ঠিক ঠিক, একদম। হুম। মানে লোকের ঠিক মনে বলেছেন। প্রশ্ন আসার আগে আমি প্রশ্ন করছি, তাকে আমি আমি উত্তর একদম দিচ্ছি। উত্তর মানে প্রশ্ন এবং উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। ঠিক। ঠিক আছে স্যার, আচ্ছা, এটা এটা আমি হয়ে ভালো গেল। করে আরো। আপনি আমাকে ফলো আপটা বলুন। ফলো আপ বলতে হচ্ছে সেকেন্ড আমাদের ফলো এই আপ। এর ফলো আপ। আচ্ছা আচ্ছা। যে জয়েনিং এর যে ফলো আপটা, তাই তো? যে এর কোনো সেকেন্ড ফলো আপটা বলুন। বাধ্যকতামূলক সেকেন্ড ফলো সেকেন্ড আপটা বলুন। ফলো আপ। ধরুন আচ্ছা, আপনি যদি ওই। প্রথম ফলো আপ করেছেন, তারপর সে কেউ কোনো উত্তর করছে না। আচ্ছা আচ্ছা। তো আমি 5 মিনিট যে সময়টা নেওয়ার পরে তারপরে যে সেকেন্ড ফলো আপটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ হ্যাঁ। ওনাকে বলতে হবে। হ্যাঁ, ওনাকে তখন বলতে হবে যে আপনি তাহলে ডকুমেন্টস গুলো নিয়ে আসুন, আমি সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। যদি উনি যদি বলছে না এখন নয় পরে দেখছি ভাবছি, তখনও বলতে হবে যে দেখুন এটা হচ্ছে, তখন ওনাকে বলতে হবে যে দেখুন এটা সরকারি গাইডলাইন মেনে চলছে। যেহেতু কোম্পানি 25 বছর পূর্ণ হয়েছে, এই উপলক্ষে এই মাসটা সম্পূর্ণ বিনামূল্যে নামটা রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা পয়সা লাগছে না। আপনারাই বলো না, বাড়িতে আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, রেশন কার্ড আছে, তো লক্ষ্মীর ভান্ডার করেছি মানে সরকারি গাইডলাইন মেনে সম্পূর্ণ সিস্টেম বা সুবিধার লাভগুলো আমরা পাচ্ছি। এটাও সরকারি গাইডলাইন দিয়েছে। 9 সেপ্টেম্বর 2016-তে সরকার গাইডলাইন মেনে চলছে। আপনি যদি মনে করেন আপনার ফোনেতে আপনি নিজেও ডকুমেন্টস গুলো ছবি তুলে রেজিস্ট্রেশনটা করতে পারেন, আমি শুধু দেখিয়ে দেবো বা গাইড করে দেবো। হ্যাঁ। তা আপনি তো বলছি তো, নিয়ে আসুন, 5 মিনিট লাগবে মাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করতে। আমি তো প্রথমেই বলছি যদি কোনো প্রোডাক্ট খারাপ লাগে কাঁটা মালটাও নিয়ে চলে যাবো বাড়িতে। মানে এটা ভরসা ভরসা দিয়ে ওনাকে পুরো কমপ্লিট করাতে হবে। ঠিক। ঠিক আছে, আরেকবার দেখে নেবেন ওই যেটা পাঠানো হয়েছে আজকে। হ্যাঁ, ওতে আজকে দিয়ে সুন্দর করে সাজানো আছে, আমি আজকে এক্ষুনি পড়ছিলাম, তারপর আপনি ফোন করলেন। ঠিক আছে, ওতে ওটা আমি আরো ভালো করে ওতে পড়ে ওটা ফেলবো। ওটা স্যার, ভালো করে থ্যাংক ইউ। আরেকবার প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? মোটামুটি মাথায় হুম। রাখুন, আমি লিখে রাখছি এখানে আপনার মানে এতে আপনাকে সুরক্ষিত ইনকামটা আরেকবার আমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। সুরক্ষিত ইনকাম আর সেকেন্ড ফলো আপ। আচ্ছা আচ্ছা। একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ? আচ্ছা, ভিশন ক্লিয়ার মিটিংটা আমাকে ঠিক একবার আছে স্যার। বলুন। হ্যাঁ, ভিশন ক্লিয়ার মিটিংটা বলতে মানে হচ্ছে ফোন করা হবে না এমনি সরাসরি ভিশন ক্লিয়ার মিটিংটা করবো? সরাসরি করুন না, ভিশন ক্লিয়ার মিটিং সরাসরি। পয়েন্ট গুলো প্রথমত যে বলুন, আলাপ পয়েন্ট গুলো। পরিচয়। হ্যাঁ হ্যাঁ। হুম। আলাপ পরিচয়, তারপরে স্যালুটেশনের পরে আইডি কার্ড থাকলে আইডি কার্ডটা দিয়ে ছবি তুলতে হবে। ছবি তুলে দেওয়ার পরে তারপরে ওনাকে বলতে হবে যে আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে এসেছেন সব থেকে কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগছে, বেশি কথাবার্তা জেনে নেওয়ার পরে। তো আপনি তো জানেন কোম্পানি একটা সিস্টেমের মাধ্যমে প্রোডাক্টটা দেয়। সিস্টেম বলতে কি না, মিডিলে যে 50% টাকাটা বেঁচে যায় সেটার মাধ্যমে আমরা বেনিফিট সুবিধা লাভগুলো আমরা পাই। খোলা বাজারে কি হয়, 50 টাকার জিনিসটা আমরা 100 টাকাতে পাচ্ছি। হ্যাঁ। সেটা কি হয়, মিডিলে মধ্যস্থ ব্যক্তিরা নিয়ে চলেছে। এখানে যে তো সরাসরি সিস্টেম, 150 টাকা জিনিসটা আমরা 100 টাকাতেই পাবো। মিডিলে যে 50% টাকাটা, ওটা আমরা আবার দুই ভাবে রিটার্ন পাচ্ছি। এক হচ্ছে কেনাকাটার মাধ্যমে, দুই হচ্ছে একটা সুরক্ষিত ইনকামের মাধ্যমে। এবার কেনাকাটা বলতে কি, প্রথমে যে কোয়ালিটি ভালো পাবো, গুণগত মানের দিক দিয়ে কোয়ালিটি ভালো, যেমন আমাদের শরীরটাকে সুস্থ রাখলে মেডিসিন খরচা কমে যায়, ওষুধ খরচা কম হয়।
তারপরে কি হচ্ছে, সাশ্রয় হচ্ছে। সাশ্রয় মানে কি বলুন না ম্যাডাম বা স্যার, তেলটা যে দিচ্ছেন কড়াই, ধোঁয়ার মতো সেরকম কি বেশি উড়ে যায়? ধোঁয়ার মতো কম উড়ে, খাবার ক্যাপচার করে কম। আর তারপরে বলতে হবে হলুদটা পরিমাণে কম লাগছে না লাগছে না, তার মানে সাশ্রয় হচ্ছে। এটা হচ্ছে কোয়ালিটি, গুণগত মানের দিকে। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে আমাদের তারপরে হচ্ছে 10 থেকে 30% ডিসকাউন্ট পাবো, প্রতিটা জিনিস ছাড় পাবো। তারপরে হচ্ছে ফ্রি প্রোডাক্ট পাবো, এবং নিজস্ব ইনকামও এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে কেনাকাটার দিকে। সুরক্ষিত ইনকাম বলতে, ধরুন কোনো মানুষ যদি সারা সপ্তাহে নিজস্ব একদিন এক নিজস্ব বেলাও যদি নিজস্ব কেনাকাটা, যে বলছি স্যার। নিজস্ব যে ইনকাম বললেন, হ্যাঁ, লাস্ট পয়েন্ট, ওটাকে এক্সপ্লেন হ্যাঁ করুন। স্যার। আচ্ছা আচ্ছা, যে নিজস্ব কেনাকাটার মাধ্যম থেকে আবার ইনকাম আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে আসবে। না, হ্যাঁ, ওখানে ওখানে এটা এবার বলতে হবে, আমি তারপরে, বলে দিচ্ছি শুনুন, ওখানে এটা বলতে হবে। হ্যাঁ, ওখানে এটা বলতে হবে, ধরুন আমরা তো ডিসকাউন্ট পাচ্ছি, তার সাথে ফি হুম প্রোডাক্টও হুম, পাচ্ছি, মানে এত হ্যাঁ, তো পাচ্ছি, তারপরেও সংস্থা বলছে যে নিজস্ব কেনাকাটার উপরে একটা পার্সেন্টেজ হিসাবে ইনকামও অ্যাকাউন্টে, তাদের অ্যাকাউন্টে দেবে। হ্যাঁ। ওই জায়গাটা একবার আচ্ছা আচ্ছা, মেনশন করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আরো ক্লিয়ার ওই করে বলতে হবে জায়গাটা। ওইটাকে একটু হাইলাইট করা হুম, আর কি। ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট বলুন। নেক্সট হচ্ছে, ধরুন কোনো ব্যক্তি যদি সারা সপ্তাহে একদিন এক বেলাও যদি সময় দেন, তাহলে আগামী 1 বছর একটা সুরক্ষিত ইনকামের জায়গা হতে পারে। সেটা কিভাবে? না, প্রতিটা জিনিসে এই সংস্থার প্রতিটা প্রোডাক্টের 3টে জিনিস হয়। এক হচ্ছে এমআরপি, যেটা জিনিসের গায়ে দাম লেখা থাকে। সেটা হচ্ছে ডিপি, যেটা এমআরপি থেকে ডিপি আছে আছে, ধরুন মাজনটা 60 টাকা, ডিপি মানে ডিস্ট্রিবিউটার প্রাইস, কেনা পরে আমাদের 48। তার হচ্ছে পিভি, পিভি মানে পয়েন্ট ভ্যালু, পয়েন্ট ভ্যালু হচ্ছে 29। 29, এই যে পয়েন্ট ভ্যালু, কিছু জিনিসের কম হয়, কিছু জিনিসের বেশি হয়। কারণ যে সমস্ত জিনিসের বহন খরচা বেশি, ক্যারিং খরচা বেশি, যেমন চাল ডাল আটা তেল নুন, এগুলো হচ্ছে ভারী জিনিস, এর বহন খরচা বেশি, তার পয়েন্ট ভ্যালু কম হয়। নিউট্রিশনের পয়েন্ট বেশি, তাই গড়পড়তা আমরা 50% পয়েন্টে চলতে পারি। তো সাপ্তাহিক 2টো মানুষ, বা মাসে 8টা, বা বছরে যদি 70 থেকে 80টা মানুষকে যদি 100% প্ল্যান দেখে যদি আমরা দোকানটা পরিবর্তন করাতে পারি, আর তাদের বাড়িতে যদি 2 থেকে 3 হাজার টাকার কেনাকাটা হয়, তো 2 থেকে 3 হাজার টাকার কেনাকাটা মানে 1 থেকে 1.5 হাজার মতো পয়েন্ট হয়। তো 1 থেকে 1.5 হাজার পয়েন্ট মানে 70টা মানুষকে যদি আমরা মাল্টিলেগ অনুযায়ী যদি আমরা কেনাকাটা 1 থেকে 1.5 হাজার, কেউ 1 হাজার, কেউ 1.5 হাজার করে যদি পয়েন্ট হয়, তো 70টা মানুষ মানে প্রায় 70 থেকে 80 হাজার মতো পয়েন্ট হয়ে যায়। সে যখনই 70 থেকে 80 হাজার মতো পয়েন্ট হয়, তো তখনই সে 12%-এ পৌঁছে যায়। 12% মানে প্রতিটা স্ল্যাব অনুযায়ী পার্সেন্টিভ হয়। তো এখানে কোম্পানির সিস্টেম অনুযায়ী যখনই 5,000 নিজের কেনাকাটা এবং টিমের কেনাকাটা থেকে যখন 5,000 স্ল্যাব হয়ে যায়, তো 2%-এ পৌঁছে। তো 2% মানে যখন আবার 10,000 মানে প্রতি স্ল্যাব হয়ে আড়াই পার্সেন্ট করে গ্রোথ হয় বা বাড়ে। তো আড়াই পার্সেন্ট মানে 10,000-এর 4.5%, 20,000-এর 7%, 40,000-এর 9.5%, এবং 70,000 যখন পৌঁছে যাবে প্রায় 12%। 12%-এ যখনই পৌঁছে যাবে, তখন হচ্ছে কি, নিজস্ব যে কেনাকাটা করবে 70,000 থেকে নিজস্ব যখন কেনাকাটা করবে, তখন 12% ইনকাম। প্রায় 1.5 হাজার যদি কেনাকাটা, 1.5 হাজার কি 2,000 কেনাকাটা নিজস্ব যদি করে, 1.5 থেকে 2,000 মানে প্রায় 180 থেকে 240 টাকা পর্যন্ত অ্যাকাউন্টে আসবে ওটা। এবং নেটওয়ার্ক মাধ্যমেও কিন্তু, যদি ওটা 70,000 বিজনেস হয়, 70,000 ওখানে বিজনেস মানে নেটওয়ার্কের মাধ্যমে। ওখানে স্যার 1.5 হাজার নয় 2 হাজার, যে কোনো একটা বলবেন, হ্যাঁ? 1.5 হাজার থেকে দু ঠিক হাজার আছে, এরকম তাহলে বলবেন, 2,000-ই হ্যাঁ? বলবো। মানে আচ্ছা আচ্ছা, হিসাবটা দু করে হাজারই দেখাবেন বলবো। কি করে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তো দু 2,000 হাজার মানে দু হাজার 12, বললে কি হয়, 2 হাজার বললে হিসাব করতে সুবিধে হয়, সুবিধা, 12 ওর দুগুণা জন্য। 40 মানে 240 টাকা। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন বলতে হবে 240 টাকা অ্যাকাউন্টের মধ্যে পাচ্ছেন, ফি প্রোডাক্ট পাবেন, তার সাথে এটা অ্যাকাউন্টের মাধ্যমে পেতে থাকবে 12% অনুযায়ী। তারপরে যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি, এই যে টিম মিলে যে প্রায় 70টা লেগে 1 হাজার 1.5 হাজার করে যে পয়েন্ট করেছে, 70,000 আপনি পৌঁছেছেন, 70 মানে প্রায় 12% অনুযায়ী। যদি 80,000 হয়, 70 থেকে 80 হাজার মানে 80,000 বলতে হবে, তো 80,000 মানে 12% অনুযায়ী প্রায় 9,600 টাকা। তারপরে কি, এই যে এটা 70,000 যখন আপনি পৌঁছে গেছেন, সারা ভারতবর্ষে যে আমরা মানুষ যে আমরা আরসিএম করছি, সারা ভারতবর্ষের মধ্যে টোটাল বিজনেস টার্ন ওভার হয়। এই টার্ন ওভারের মাধ্যম থেকে মানে কোম্পানি থেকে আবার দুটো ইনকাম বাড়িয়ে দেয়। এক হচ্ছে হচ্ছে প্রতি মাসে মাসে আমরা বোনাস পাবো, এবং প্রতি বছরে একবার বোনাস পাবো। তো মান্থলি অর্থাৎ ইয়ারলি অর্থাৎ মাসে মাসে বা বছরে বোনাস দিলে প্রায় তখন 2 থেকে 3 হাজার টাকা আরো এক্সট্রা যোগ হয়। তো সব মিলে প্রায় গড়পড়তা আমরা 10 থেকে 15 হাজার টাকা ইনকাম নিয়ে আমরা চলতে পারি। এটা হলো প্রথম, মানে আচ্ছা, সেকেন্ড, আপনি সুরক্ষিত। আপনি আমাকে বলুন তো, ধরুন
কোম্পানি একবার বন্ধ হয়ে গেছিল, এটার নেগেটিভ প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানি বন্ধ হয়ে গেছিল, কেউ আপনাকে বললো তখন ফিল্ডে ওনাকে, যে হ্যাঁ সবই তো বুঝলাম, আচ্ছা কোম্পানিটা একবার বন্ধ হয়ে গেছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে হ্যাঁ এটা তখন বলেছে, আপনি ওনাকে কি বলতে উত্তর হবে, দেবেন? হ্যাঁ তখন ওনাকে বলতে হবে যে স্যার খুব আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি যখন এই সংস্থায় রেজিস্ট্রেশন বা যুক্ত হয়েছিলাম, আমারও মধ্যে এই প্রশ্নটাই এসেছিল। আমার আপলাইনকে আমি বলেছিলাম যে কোম্পানি, তখন ওনাকে বলতে হবে যখন রাজস্থানের সরকার, হ্যাঁ রাজস্থান সরকার যখন ছিল, ওনারা এই কোম্পানিতে গিয়ে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা ডোনেশন দিয়েছিল। হ্যাঁ, তখন এই সংস্থা যিনি মানে যে সৃষ্টিকর্তা তো উনি বলেছিলেন যে मैंने आपको 10 रुपया চাঁদা সে চেয়ে নেই দিয়া, মানে 10 টাকার বেশি আমি কাউকে চাঁদা, 10 টাকার বেশি আমি কাউকে দেই না। হ্যাঁ, তখন ওনারা মানে সরকার যাই হোক কোনো কারণবশত ভাবে এনাকে মানে কোম্পানিকে বন্ধ করতে বাধ্য হয়। তো সরকার আবার পুনরায় পুনরায় ক্লিন থাকার জন্য গাইডলাইনের সাথে কথাবার্তা বলে 1 বছরের মধ্যে আবার পুনরায় মানে খুলতে বাধ্য হয়। কারণ 1 টাকা দামে যদি শ্যাম্পুর পাতাও যদি আমরা নেই, পুরো জিএসটি সমেত পাকা বিল একদম ট্যাক্স দিয়ে পুরো ক্লিন ভাবে ব্যবসা চলছে আর কি। তাই আমাদের কি হচ্ছে, এই যে বলছে যে একটা সানি দেওয়ালের একটা ডায়লগ আছে যে মানে তারক তারিখ সে তারিখ সে তারিখ সে, মানে কি যদি কোর্টের চক্র লাগাতে লাগাতে সারা জীবন কেটে যায়, তো এখানে কোম্পানি পুরো ক্লিন থাকায় আবার পুনরায় 1 বছরের মধ্যে খুলতে বাধ্য হয়। আর সরকার সেটাকে ভালোভাবে আবার লক্ষ্য রাখে, কারণ দেশের সংবিধান যেখানে পুরো ক্লিন থাকার জন্য দেশের সংবিধান পুরো আরো গাইড করে দেখে, সরকার আরো ভালোভাবে লক্ষ্য রাখে যে দেখা দেখা যাক কোম্পানিটা কি আছে, ভুল আছে কিনা, ঠিক আছে কিনা, এগুলো দেখার জন্য যে এটা খোলা বাজারে যদি আমরা 1 টাকা দামি শ্যাম্পুর পাতা নেই, সেখানে কি কোনো পাকা বিল হয়? এখানে 1 টাকা দামি শ্যাম্পুর পাতা নিলে পুরো জিএসটি ট্যাক্স কমে পাকা বিল হয়। যেহেতু ট্যাক্স কোম্পানিতে যাচ্ছে, মানে পুরো ভালোভাবে লক্ষ্য নজর রাখে আর কি। মানে এই দিক দিয়ে আমি এইটুকু যেটুকু শিখেছি স্যার, আরো হয়তো আরো অনেকটা আছে, আমি এইটুকু শিখেছি বলে এইটুকু বলতে পারছি স্যার। আরো এটা হয়তো ভালোভাবে হবে, আমি এইটুকুটা শিখেছি স্যার। কেউ বলছে ধরুন, ধরুন টাইম নেই। আচ্ছা আচ্ছা, তো তখন ওনাকে সমর্থন করতে হবে যে স্যার আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমিও যখন এই সংস্থায় যুক্ত হয়েছিলাম, আমারও মধ্যে একই প্রশ্ন এসেছিল। অ্যাকচুয়ালি কেনাকাটা করতে কি টাইম লাগে স্যার? হ্যাঁ, এক কথায় টাইম লাগে। তো তখন সামনের ব্যক্তি করে দেখুন, টাইম থাকলেও আমাদের খেতে পড়তে মাখতে হবে, আর টাইম না থাকলেও আমাদের খাওয়া পড়া মাখা আমাদের করতে হবে। তাহলে বাজারটা এখান থেকে করে খাবেন। তো ওইটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের কাছে টাইম নেই কেন? না, কতদিন আমাদের কাছে টাইম নেই? আমরা ইনকাম করতে ব্যস্ত। ইনকাম করছি মানে কি, কারো তো প্রচুর টাকার কথা। কতদিন আমাদের কাছে টাইম নেই? 5 বছর 10 বছর ইনকাম করায় ব্যস্ত আছি। ইনকাম করায় ব্যস্ত মানে অর্থ তো আমাদের কাছে অনেক টাকা দরকার। তো তার মানে কি হচ্ছে, টাইমও নেই আর অর্থও নেই। এই যে আমাদের কাছে টাইম নেই কেন? না, আজকে আমি যে কাজটা করি হুঁশিয়ারি লাইনে কাজ, আগে কি করতাম, টাইম থাকলে আমরা এখানে ওখানে আড্ডা মারতাম, ঘুরতাম ফিরতাম। এই যে আমাদের কাছে এখন কি হচ্ছে, কাজটা কাজটা বজায় রেখে এই টাইমটাকে একটু একটু বাঁচিয়ে এই বিজনেসটা করছি। তা আগামী দিনে যদি এই সিস্টেমটা মেনে যদি বিজনেসটা করতে পারি, তাহলে কি হচ্ছে, এখন আমাদের কাছে টাইম নেই, আগামী দিনে পুরো টাইমটা আমাদের কাছে সম্পূর্ণ রাখতে পারবো, বা টাইমটা আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো। আপনি বলুন না, এই যে আপনার কাছে টাইম নেই, যদি এই টাইমটা আমরা যদি একটু একটু করে বিজনেসটা করতে পারি, আগামী দিনে সম্পূর্ণ টাইমটা আমাদের কাছে থাকবে। তো আমরা যে কি টাইম নেই মানে কি, না সে প্যাসিভ ইনকামও করা যাবে। প্যাসিভ ইনকাম মানে কি, নেটওয়ার্ক মাধ্যমে আমরা করতে পারবো, দুটো চারটে মানুষকে আমরা বলতে পারবো, তারা কেনাকাটা, মানে একটা কথা আছে না যে মরবো তো আমরা শান্তিতে, যতদিন আমাদের কাছে নিঃশ্বাস চলবে, হম, বৃদ্ধ বয়স পর্যন্ত একটা প্যাসিভ ইনকাম আমাদের কাছে আসতে থাকবে। তো আমরা মরার সময় ভাবি যে ছেলে মেয়ের কথা টেনশন করি, তো এখানে একটা প্যাসিভ ইনকামও করতে পারবো বা করা যেতে পারে। তা এখন আমাদের কাছে টাইম নেই, যদি টাইমটাকে একটু একটু করে যদি আমরা কাজে লাগাতে পারি, তো আগামী দিনে একটা প্যাসিভ ইনকামের জায়গা হতে পারে। ধরুন আপনাকে কেউ বলেছে যে আমাদের পাড়ায় অমুক লোক করতো, সে এখন ছেড়ে দিয়ে, মানে ওই তো করতো দেখতাম, ও তো 2-4 দিন ব্যাগ নিয়ে ঘুরছিল, আর এখন তো দেখতেই পাইনি। আচ্ছা কোম্পানি আচ্ছা, আছে কি নেই তার তো কোনো ঠিক যখন, ঠিকানা নেই। মানে যেমন হয় বলে আর কি, আচ্ছা নেগেটিভিটি। আচ্ছা, মানে ফিল্ডে থাকেন হ্যাঁ মানে তো নেগেটিভ, জানেন তো এরকম ধরনের বলে। যে ও করছে, করতে করতে তো এখন আর করতে দেখিনি, হ্যাঁ, যেমন ও আর কি, গন্ধ তো আর ফন্ধ সে হয়ে করছে গেছে তো এখন মনে আর হয়। করেনি কেন? হ্যাঁ, হ্যাঁ তখন ওনাকে আবার সমর্থন করতে হবে যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আরসিএম করা
আর আরসিএম এর সাথে যুক্ত হওয়া দুটো কিন্তু পার্থক্য। কারণ এই দেখুন, আমাদের স্কুলে একই ক্লাসে আমরা পড়াশোনা করেছিলাম, কেউ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আবার ট্রলি ড্রাইভারও হয়েছে, একই আমরা তো করেছি। তার মানে কি, যে সবাই যে যেমন ভাবে নেব, সে সেইভাবে আমরা জায়গায় পৌঁছাবো। মানে একই ক্লাসে পড়তেছি, কেউ মাস্টার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, আবার একই ক্লাসে পড়ে কেউ আবার হচ্ছে ট্রলি ড্রাইভার আছে। আর সিমটা কে কিভাবে নিচ্ছি, তারপরে সব থেকে বড় প্লাস পয়েন্ট আর কি। ঠিক। আচ্ছা, বলছে বাড়ির লোক বারণ করেছে। আচ্ছা, তখন ওনাকে আবার সেই প্রথমত প্রতিটা প্রশ্নের আগে উত্তর দেওয়া নয়, সমর্থন করতে হবে, যে দেখুন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, যে আমি যখন সব কাজটা জায়গায় করতে মানে এই সিস্টেমে এসে। সব সব জায়গায় এটা বলবেন না যে আপনি খুব ভালো প্রশ্ন। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, একই এইটা জিনিস আবার বলা একই যাবে না। জিনিস বলা যাবে না। এইটা আপনি আবার বলা যাবে না, আপনি এটা এটা অন্যরকম। বলতে পারেন, এটা বলতে পারেন, আপনি এরকম বলতে পারেন নিজের উদাহরণ দিয়ে না। আপনি যেটা বলেছেন, আপনার ঠিকই। পরিস্থিতিটা আমি বুঝতে পেরেছি। কারণ আমিও যখন প্রথম আরসিএমটা শুরু করি, আমার ওয়াইফ এটাকে অপছন্দ করতো। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম স্যার, যে আমার বাড়ির লোক এটা বারণ করতে না, আপনি বলছে। মানে মানে সমর্থনটা এরকম ভাবে বলবেন যে আমি এরকম আচ্ছা মানে আচ্ছা, যেভাবে বললাম আর কি, যে যে খুব ভালো প্রশ্ন, এটা বলা যাবে না, ভালো প্রশ্ন এটা করছেন। এইভাবে বলা। আপনি যদি না, এটা সবকেই খুব ভালো বলেন প্রশ্ন। ভালো প্রশ্ন, এটা কি, এটা কি না করে না, হ্যাঁ ভালো প্রশ্ন এটা বলা বলে যাবে না। উনি? হ্যাঁ, যে আপনি ভালো যেটা প্রশ্ন সাথে খারাপ প্রশ্ন ভেবেছেন। আমরা এটা বলবো না। আমরা কি তার কথাটাকে সমর্থন সমর্থন। বা সম্মতি দেব, এবং তার হ্যাঁ হ্যাঁ, তার প্রশংসামূলক ভাবে কথা বলে আমাকে ওইটাকে কথা সেটেল করতে হবে। সেলফ করতে হবে, হ্যাঁ। এবার সমর্থনমূলক আর এইখানে বলতে হবে। প্রশংসামূলক, হ্যাঁ, তার কথাগুলো সাথে বলতে হবে। উত্তরটাও এই যে দিতে হবে। এখানে, হ্যাঁ এখানে হচ্ছে বাড়ির লোক বারণ করবে, যে একটা মানুষ কি সব বাড়ির লোককে জানিয়ে কি কাজ করে, যে কোনো জিনিস করে? ধরুন একটা বাচ্চা ছেলে, একটু একটু বয়স হলো, বয়স হওয়ার পরে সে হয়তো দেখা গেল যে আস্তে আস্তে করে দেখতে দেখতে মদ্যপান করা শুরু করলো। মদ্যপান করা শুরু করতে করতে বাড়ির লোক যখন জানতে পারছে, একটু বিয়ার খেলো, বিয়ার খাওয়ার পরে তারপরে আর একটু একটু অকেশনে খেতে খেতে আবার ধীরে ধীরে বাড়ির লোক জানতে পারে। তো বাড়ির লোক যখন জানতে পারে যে বাচ্চা ছেলেটা পাড়ার লোকের সাথে, ছেলে মেয়েদের সাথে মিশে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, মানে সবসময় বাইরের লোকে মানে পাড়ার লোকের সাথে দোষ, মানে নিজের কোনো ছেলের দোষ নেই সেরকম, মানে বাইরের ছেলের সাথে মিশে খারাপ হয়ে গেছে। তো বলে ছেলেটাকে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে ছেলেটা, তারপরে বিয়ের পরে বেশ প্রথম কিছুদিন বেশ খুব ভালো, নেশার দ্রব্য কিছু করে না। তারপরে 3 মাস বা 6 মাস পরে আবার শুরু করে মদ্যপান, শুরু করতে করতে রেগুলার বেসে খায়, খেয়ে এসে বাড়ির লোকের সাথে অশান্তি করে, ঘরে এসে অশান্তি করে, ঝামেলা করে। তারপরে ঝামেলা করে থাকতে থাকতে বাইরে থাকতে পড়ে দেখা যায়, এসে আবার অশান্তি শুরু করে। অশান্তি শুরু করতে করতে বাড়ির লোক তারপরে বলছে, তার বাবা বা স্ত্রী বলছে, যে বাবা মা তারা বলছে যে মদ মানে ছাই পাঁশ খাচ্ছিস খা, কেন এসে অশান্তি করছিস? হুম, বাড়িতে চুপ করে থাকতে পারিস না? তার মানে একটা বাড়িতে মদকে স্বীকার করে নিল একটা ছেলে। হুম, তো এখানে অমৃতকে স্বীকার করতে পারবে না? তেল হলুদ খেলে যে আমাদের শরীরকে সুস্থ থাকবে, সেটাকে স্বীকার করতে পারবে না? মানে এটা এইভাবে উদাহরণ দিয়ে আর কি বলতে হবে স্যার। না, ঠিক ঠিক ঠিক। মোটামুটি আমি যেটা দেখলাম আপনার, মোটামুটি আমি বলতে পারি 99% আপনার ঠিক আছে। একটু আধটু যেগুলো আছে ওটাকে একটু ঠিক করে নিতে হবে, যেমন যেটা বললাম যে দুটো জিনিস আমি নোট সুরক্ষিত ডাউন, ইনকামটা। আমি হ্যাঁ আমি নোট ডাউন করে নিয়েছি। সুরক্ষিত ইনকাম, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ফলো আপ, এই দুটো একটু দেখে হ্যাঁ নিন। হ্যাঁ, ঠিক আছে? এই ওকে দুটো স্যার, ওকে। একটু একটু পয়েন্টগুলো একটু দেখে নেবেন, মানে ওই যে আর আজকে যে ভালো করে নতুন, আমরা। আজকে যে স্যার নতুন আমি ফাইলটা কথা, দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আমি আরো ভালো করে আজ পড়ে নেবো, আজকে মানে 4-5 দিন পরে নিলে কালকে আমার প্রোগ্রাম আছে। এইভাবে করে আমাকে কালকে প্রোগ্রামে এইভাবে করতে হবে যেভাবে আপনি বললেন, কারণ এটা আরো ভালো আর কি হলো। আগে কি হতো, সুশান্ত স্যার যেভাবে বলতো সেটা প্র্যাকটিস হয়ে গেল, এইভাবে করতাম। এই যে আপনি এখন যেটা দিয়েছেন সত্যি খুব ভালো, এটা পয়েন্ট আছে, প্রতিটা জিনিসের পয়েন্ট আছে, মানে অন্যান্য ব্যক্তি, সামনের ব্যক্তিগুলো নিতে পারবে, যে না এইভাবে বললে একটা ব্যক্তি, ধরুন মেন আমাকে যদি একটা যদি কেউ। মেন একটা জিনিস, একটা জিনিস জাজ করবেন নিজের সাথে। আপনার আপনার হ্যাঁ হ্যাঁ, মানে মিটিং ক্লিয়ার হয়ে গেছে, আপনি পাসই করে গেছেন ধরে নিন। ঠিক আছে? হুম হুম আমি হুম গ্রুপেও ছবি ছেড়ে দেবো, যে পাস করে গেছে বলে ছবি ছেড়ে দেবো। এরপর দুটো কাজ হবে। প্রথমত হুম, হচ্ছে সুরক্ষিত ইনকাম, আর সেকেন্ড ফলো আপ ওইটা প্র্যাকটিস করে আমাকে ফোনে ফোনে হ্যাঁ হ্যাঁ,
দিয়ে দেওয়া, একদম আর একদম। তার সাথে হুম। ডেমোটা ডেমোটার ভিডিও ডেমোটা আমি করে কালকে আমাকে। প্রোগ্রামে গেলে প্রোগ্রামে করে দেবো। হ্যাঁ, কি বলছেন? কালকে যখন প্রোগ্রামে যাব, হ্যাঁ, বলি হ্যাঁ, যখন হ্যাঁ। স্যার প্রোগ্রামে কালকে যাব, ওখানে আমি মানস কুমার বাবুর প্রোগ্রামে গেলে মানস কুমার বাবু বললো, আমি যে ডেমোটা করছি তুমি ভিডিওটা করো। তাহলে ভিডিওটা করে নিল, আমার সামনে পুরো সেট সময় ভিডিওটা করে নিল, আর আমি কি বলছি আমি পুরাতন ভিডিওটা আপনাকে ছেড়ে পাঠিয়ে দেবো স্যার। হুম, হুম। কারণ ঠিক আছে, দেখুন, তাহলে আমি পুরো ডেমো। ডেমোটা ডেমোটাও কিন্তু অনেক বড় ফ্যাক্টর, ওটা কিন্তু মেন ফ্যাক্টর। একদম একদম এবার একদম ঠিকই ওখানে কি বলেছেন স্যার, কি অবশ্যই। শব্দ ব্যবহার হচ্ছে, কি বলা হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু আমি একদম ফিল্মের একদম। অনুভূতিটা নিতে চাইছি। হয়তো আপনি হ্যাঁ, আমাকে এইভাবে না গুছিয়ে বলে বলে দিলেন তখন আমি এখানে, ডেমোটা করবো। কিন্তু হ্যাঁ, ফিল্মে একদম আপনি একদম স্যার। ভুলভাল করছেন, মানে এই জিনিসটাও না কিন্তু না না, তখন ঠিকই বলেছেন। সমস্যা হয়ে যাবে। ডেমো করতে করতে যখন আমি মানুষকে দেখাচ্ছি, তখন তাকে কিভাবে বলছি সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। সেটা পুরো ভিডিওটা যখন দেখতে পেয়ে যাবে, তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে না, এটা ডেমোটা এইভাবে করছি। ঠিক, হুম। ঠিক, ঠিক। সামনের ব্যক্তিকে এইভাবে জানানো হচ্ছে আর কি, যে এইভাবে ডেমোটা আমরা করছি। তবে কি জানেন স্যার, হুম। আমরা রেগুলার বেসে, এই যে দেখুন প্রত্যেক নিয়ত নিয়ত আপডেট হচ্ছে। আমরা আগে প্রথম ধারায় করে এসছি প্ল্যান প্রোগ্রামটা, এই যে আপডেটটা আমরা পেলাম, আজকেই পেয়েছি, আজকে ছবি ছেড়েছেন, আজকে পেয়েছি। আমি পুরো জলি হয়ে যাবো, একদম মুখস্থ করে নিতে পারবো, আর পুরো পরিষ্কার। কেন এইভাবে না করলে, আমি যে একটু কাজ করছি, মানে সামনের আমি নিজে বুঝতে পারতে পারছি না, মানে অসুবিধা হচ্ছে, সামনের ব্যক্তি কিভাবে নিতে পারবে। এটা একদম পরিষ্কার করে দিয়েছেন, খুব ভালো হয়েছে স্যার। আমি পুরো পরিষ্কার, কালকে একটা কথা বলেছিলেন আমার খুব ভালো আছে। অ্যাকচুয়ালি নাটকীয় আমরা করতে হয়, কিন্তু মানে প্রোগ্রাম করতে গেলে নাটকীয় ভাবে করবে, কিন্তু বেশি যেন না হয়, বেশি হলে সামনের ব্যক্তি অন্যভাবে নিয়ে নেবে। একদম দারুণ বলেছেন স্যার। এটা যদি আমি আগে পেতাম, তাহলে আগে আরো ভালোভাবে আমরা ক্লিয়ার করতে পারতাম স্যার। আমি আমার দিক দিয়ে বলছি, মন্তর থেকে আর কি। কাজ ঠিক, করতে ঠিক। গেলে ভুল হয়, কিন্তু এইগুলো আমাকে সম্পূর্ণ না ভালোভাবে দেখুন, করতে আমরা হবে। আরো মেন কথা কি জানেন তো, সমর্থনমূলক আর হ্যাঁ স্যার। কি বলবো, প্রশংসামূলক কথা বলতে বলতে অনেক কিছুই আমরা অভ্যস্ত হয়ে। হয়তো একটু করে দিই, বাইপাস করে দিই, বলি না সব কথা। কিন্তু যেহেতু একটা এক্সামের পার্ট ছিল, ওই জন্য আপনাকে আমি ভাবলাম যে না, এটা বলি। আর আমি দেখতে পাচ্ছি আজকে আজকে যে আপনি কথা বলছেন, প্রোগ্রাম দিচ্ছেন, আপনার ভেতর থেকে কিন্তু হুম। অনেকটাই চলে গেছে ওই ব্যাপারটা। না না স্যার, আমি কালকে যখন বলেছেন, আমি তখন থেকে মাইন্ড সেটে আছে না। না, দেখুন স্যার, একদম একটা কথা একদম। বলি। এবং এবং আপনারা এবং আপনারা আমি আপনাকে বলবো, হুম, মানে এটা এটা হ্যাঁ আমরা স্যার। প্রশংসা করি যে এত কুইক হুম। আপনি অনেক কুইক চেঞ্জ করতে পারছেন, মানে এটা এটা আরো আরো, মানে আপনাকে পুরো একদম আবার চেঞ্জ স্বাভাবিক, ধরুন পুরো স্বাভাবিক ভাবে মানুষের সাথে যেমন কথা বলি সেরকম ভাবেই কথা বলে সেরকম কথা ভাবে বলবো, বলতে হ্যাঁ। হবে। ঠিক আছে? ঠিক, অবশ্যই। আপনার হ্যাঁ, আপনি যে আপনার বলেছেন স্যার, টকিংটাও খুব এটা সুন্দর। হ্যাঁ, এবারে কি হয়েছে, অভ্যাস হয়ে গেছে। প্রথমে আমি এই সিস্টেমে এসেছি বলে এরকম নয়, আমি প্রথম থেকে এইভাবে কথাবার্তা বলতাম, আমি যার সাথে কথা বলি। তো আমার একটা অভ্যাস হয়েছে, তো এই অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। আজকে ধরুন স্যার, পাশে আমাদের কে ম্যাডাম আছে? জানতে চেয়েছে, স্যার ম্যাডাম আমার পাশে আছে, বলছে স্যারের বাড়ি কোথায়। আমি বলছি পরে দরকার জেনে নেবো, এখন এক্সাম চলছে, আগে কথা বলে নিই তারপরে। আচ্ছা, আপনার সাথে আচ্ছা। ম্যাডাম, ম্যাডাম, আমাদের ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম বলুন, কি বলছেন বলুন। দেখ, আরে লজ্জা না পাওয়ার বলো কিছু নেই দেখ, ম্যাডাম, বলুন না। আরে আমরা বলুন। সব একই পরিবারের সদস্য। হ্যাঁ ম্যাডাম, বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার নমস্কার ম্যাডাম। স্যার। আপনার হ্যাঁ। বাড়ির কথা আজ আমি জানতে চাইছিলাম। কেন বাড়ি বাড়ি মানে জানতে চাইছেন, কি কি কেন, কি কারণ? কিছু তো একটা কারণ আছে। এমনি এমনি জিজ্ঞাসা করছিলাম, সব স্যারেরই বাড়ি জানি, আপনার জানি না, আচ্ছা, ওই জন্য আচ্ছা, আচ্ছা। আমার বাড়ি হচ্ছে আড়র বলে একটা গ্রাম আছে, মানে আমার বাড়ি থেকে ধরুন কোলাঘাট ওই 10-15 মিনিট টাইম লাগে, একটু ভেতরের দিকটায়। আমার গ্রামে বাড়ি, আমার শহরে বাড়ি নেই। তাহলে আপনার বাড়ি আরো গ্রামে। মানে স্যার ব্যাপারটা কি, উনি আমাকে আজ সকালে বলছিল আজকে যে এক্সাম দিবে, হ্যাঁ, স্যারের বাড়ি কথা শক্তিনারায়ণ স্যারের। আমি বলছি দেউলিয়ায় দোকান, আমি এইটুকু জানি, পিউসি দোকান। হ্যাঁ। বাড়িটা আমি জানি না, তবে আজকে ব্যাপারে জেনে নিতে পারবো, ফোন করে হলো বা এক্সামের মাধ্যমে হোক। ওই জন্য তখন থেকে এসে বলছে, বাড়ি কোথায় জিজ্ঞাসা করে না, আমি বলছি, পরে দরকারে জানবো, এখন এক্সাম চলছে ওইটা আর কি। তো স্যার আমার এই যে কথাগুলো না, আমি প্রথম থেকে এইভাবে বলি, একটা অভ্যস্ত হয়ে গেছে। তবে আমি এই যে বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক করতে হবে, অবশ্যই আমি চেঞ্জ করে নিচ্ছি, আরো আগে আগে থেকে অনেক চেঞ্জ করে নিতে পারবো। আর এই যে সিস্টেম সুরক্ষিত ইনকামের যে এটা বললেন স্যার, এটা আমি আজকেই পেয়েছি, প্রথম থেকে অভ্যাস হয়েছে তো। এই আজকে যে পেয়েছি, আগামী অবশ্যই আমি ফোনে আমি সম্পূর্ণ ভালোভাবে করতে পারবো স্যার। আমি তো দেখুন ধারা, থিম একই, ধারাটা আলাদা। আমি স্যারকেও বলেছিলাম যে আগের মানে যখন আমাদের করেছিলাম সুশান্ত স্যারকে বলছিলাম, দেখুন থিম একই, ধারাটা এই যে সুরক্ষিত মানে এটা ইনকামটা,
হ্যাঁ, ভিশন ক্লিয়ার মিটিং যা যে আলাদা আলাদা ভাবে পার্টে পার্টে হচ্ছে, আগে একটু অন্য ধরনের হতো, এখন একটু অন্য ধরনের হচ্ছে। থিমটা কিন্তু একই, ধারাটা আলাদা আলাদা হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এইবার এই যে সুরক্ষিত ইনকামের এটাই তো আগে ছিল, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি তো স্যার। এই যে আপনি পাঠিয়েছেন বা স্যার যে পাঠিয়েছে গুরুকুলে, আমি আজকে পড়ছিলাম একটুখানি, এই পড়তে তারপরে আমি ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আমি আজকে বা এই আজকের মধ্যে না কমপ্লিট না, করলে মেন কালকে প্রোগ্রাম মেন আছে কালকে মেন কথা কি জানেন তো, মেন কথা হচ্ছে ধরুন লেখানো হচ্ছে সবাইকে একই, ক্লাসও করছি একই, হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ প্রত্যেকের হ্যাঁ রেজাল্ট রেজাল্ট কিন্তু তাও আলাদা আলাদা হয়। কেন হয়? কারণ যে হয় দুটো ফিল্ড ওয়ার্ক হয় করে, আমি আমি এই যে যা আজকে দেখতে পাচ্ছেন লেখাটার মধ্যে ম্যাক্সিমাম পুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখাটাই ধরুন ওই প্রোগ্রামটাই আমি করি ফিল্ডে গেলে। একদম ওই একদম একদম ওই একদম। ওই যে প্রোগ্রামটা করেছি ওটা কিন্তু পুরো আপডেট 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 আপডেট। মানে ফিল্ডে যখন কাজ করতে যাচ্ছি নানা রকম সমস্যায় পড়ছি, তো সমস্যার সমাধানে কিন্তু হুম, অটোমেটিক আপডেট হচ্ছে, অটোমেটিক আপডেট হচ্ছে। আজকে বলুন না, একদম আজকে একদম আমাদের ঠিকই আমাদের যে বলেছেন। প্লানশো প্রথমে লেখানো হয়েছিল আর এখন প্লানশো, দেখুন আকাশ জমিন পার্থক্য আছে। আলাদা, একদম 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 ঠিক, তার সাথে খাপে মানে তার সাথে মিলেই নি আর কি। ওই মানে লেখানো আছে কিন্তু ওটা ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে স্যার। ঠিক বলেছেন। আমি ওই জন্য বললাম যে সুরক্ষিত ইনকামটা আমাকে আরো ভালো করে এই পয়েন্ট টু পয়েন্ট ভাবে কথাগুলোকে পুরো মাথায় মাইন্ডসেটে নিয়ে নিতে হবে। তাহলে কি হবে, দেখুন যদি আমি না শিখি সব থেকে বড় সমস্যা আমি পড়বো, কারণ প্রোগ্রামটা আমাকে আগে করতে যেতে হয় যে যে কোনো জায়গায়। এখানের মধ্যে বিশেষ করে আমাকে করতে হচ্ছে, মানে কি আমি যদি ভুল বলি আমারই ভুল, তো আমারই ভুল শিখা হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, আমার সামনে যে মানস কুমার বাবু আছে সেও তো অন্যভাবে শিখে নিচ্ছে না, হ্যাঁ, তাকেও হ্যাঁ, তো শেখাতে পারবো না ভালো। হ্যাঁ, আপনি ওই এটা হচ্ছে ভালো আপনি করে যে লেখার পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে ওটা দিনে হ্যাঁ দুবার হ্যাঁ তিনবার হ্যাঁ করে দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবং হ্যাঁ 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 এবং হ্যাঁ আমি এবং আজকে ওটা এবং ওটা পড়লে বুঝতে পারবেন যে কোথায় কি হ্যাঁ গ্যাপ রয়ে যাচ্ছিল। গ্যাপ রয়ে ধরুন যাচ্ছে, ঠিক এতদিন ঠিক যে ঠিক। প্রোগ্রাম একদম করছেন, কোথায় কি গ্যাপ হ্যাঁ রয়ে হ্যাঁ যাচ্ছিল ওইটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, ওটা আমি অবশ্যই আজকে রাত্রিবেলা শোয়ার সময়, এখন তো কাজে বেরিয়ে চলবে একটু পরে, কাজে থেকে এসে রাত্রে শোয়ার সময় দেখে নেবো, কাল সকালবেলাও দেখে নেবো। প্রতিনিয়ত দুবার তো বলেছে। তারপরে আমি কাজের ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন প্রোগ্রাম শুনি। আমি যখনই একটু নেগেটিভ হয়ে যায়, সত্যি বলছি অন্তর থেকে, আমি কালকেই প্রশান্ত স্যারের সাথে কথা বলি, তখন আমি অনিন্দ্য মিশ্রের কোনো না কোনো আমি কিছু ইউটিউবে আমি দেখবোই। মানে ওখান থেকে আরো শিখতে পারি যে কি নেগেটিভ হয়ে গেলে কিভাবে আমরা আবার পজিটিভ হতে পারবো, এই কিন্তু প্রত্যেকটা শব্দগুলো আর কি শুনি আমি প্রতিনিয়ত, কোনো না কোনো আলোচনার মধ্যে থাকি। ঠিক। এইটুকু আর কি, তারপরে আপনাদের কাছ আরেকটা থেকে জিনিস করবেন, যখন নেগেটিভ হয়ে যাবেন ডাউন লাইনের সঙ্গে কথা বলবেন, পজিটিভ হয়ে যাবেন। হ্যাঁ, ডাউনলাইনের সাথে কথা কেন বলা বলুন তো? বলেছে তো অনেক। কেন হ্যাঁ জানেন? কারণ ডাউন লাইন, হ্যাঁ স্যার বলুন। ডাউন লাইন তো আরো নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে অবশ্যই পজিটিভ হয়ে যাবে তখন। ঠিক বলেছেন স্যার, একদম দারুণ কথা বলেছেন। নেগেটিভ নেগেটিভ পজিটিভ, যখন পজিটিভ থাকবো তখনও কথা বলবো, তখন পজিটিভ পজিটিভে চলবে। ঠিক আছে, খুব ভালো বলেছেন, ঠিক আছে অবশ্যই স্যার, ওগুলোকে ঠিক করো। লিঙ্ক হ্যাঁ শেষ হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ স্যার। হ্যাঁ 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 ঠিক আছে। অবশ্যই ঠিক আছে স্যার, আমি ওই ঠিক আছে দুটো স্যার, জায়গা তাহলে আমি আরো ঠিক করে তাহলে নেবো। তাহলে ওই সুরক্ষিত ইনকাম আর সেকেন্ড ফলো আপ আর ডেমোর ভিডিও হ্যাঁ আমি ফোনে জিনিস, হ্যাঁ। করে দেবো। হ্যাঁ, 3টে দিনে আমি ফোনে করে দেবো ওটা, ঠিক আছে ঠিক 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 আপনাকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে ঠিক স্যার। ঠিক আছে।